হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, স্ক্রিনে যে ধরনের 7ই মার্চের পোস্টার মেক করা দেখলেন, তো আসলে এই ধরনের পোস্টার আমরা কীভাবে মেক করব জাস্ট আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো গাইস, বেশি কথা বলবো না, জাস্ট চলে যাব ভিডিওতে। দেন ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো লেটস গেট স্টার্ট। তো গাইস, এই ধরনের প্রফেশনাল মানের পোস্টার তৈরি করতে হলে আমাদের 3টা প্রসেস। তো ফার্স্ট প্রসেস আমাদের একটা জিপ ফাইল প্রয়োজন পড়বে। তো আর দ্বিতীয় যে প্রসেসটা, 2টা অ্যাপের প্রয়োজন পড়বে, একটা PixelLab, একটা জার্সেবা। তো এই 2টা অ্যাপ এবং একটা জিপ ফাইল, তিনটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে ডাউনলোড করবেন। তো গাইস, জিপ ফাইলে ডাউনলোড করার পরে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড লাগবে। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আমি এই ভিডিওর ভিতরেই ওই পাসওয়ার্ড দিয়ে দেবো। তো গাইস, সিম্পলি যে কাজটা করবেন, আপনারা প্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে জিপ ফাইল ডাউনলোড করছেন ওইটা ওপেন করবেন। তো ওপেন কীভাবে করবেন, আপনারা সর্বপ্রথম এই জার সেভিং এই অ্যাপটা জাস্ট ওপেন করবেন। এখান থেকে আপনি জিপ ফাইল যে জায়গায় ডাউনলোড করে রাখছেন জাস্ট ওই ফোল্ডারটা ওপেন করবেন। তো আমি এই ডাউনলোডে রাখছি, এখান থেকে নিচে টানি। তো আমি এই যে দেখছেন জিপ ফাইল, তো এখানে জিপ ফাইলের উপর টাচ করবেন। তো এটা সোজা কথা, এক কথায় আমরা আনজিপ করব। তো আনজিপ করার জন্য এখানে এক্সট্রাক্ট হেয়ার এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে তো আমি গাইস বলছি যে পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো, জাস্ট পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দিলে জাস্ট আপনার ওকেতে টাচ করবেন। তো গাইস, ফাইনালি আমাদের জিপ ফাইল আসলে আনজিপ হয়ে গেছে, মানে PLP ফাইলে পরিণত হয়ে গেছে। তো আমাদের এই সাবজেক্ট শেষ। তো আমরা এটা কেটে দেবো। সিম্পলি এখন যে কাজটা করবো, আমরা PixelLab অ্যাপটা ওপেন করব। তো এখান থেকে যে কাজটা করবো গাইস, এই 3 ডট মেনুতে যাব, এখান থেকে ওপেন PLP ফাইলে টাচ করবো। এখান থেকে আমরা .plp ফাইলে টাচ করবো। এখান থেকে দেখতেছেন 7ই মার্চের সারান PLP আমাদের কিন্তু চলে আসে টোটালি। তো এখান থেকে আমরা জাস্ট এটা করে টাচ করবো। এখান থেকে যে কাজটা করবো, আমরা ওপেন অ্যান্ড অ্যাড এই জায়গায় টাচ করবো। তো এই জায়গায় টাচ করার পরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড টাচ করব। তো গাইস, সিম্পলি দেখেন আমাদের কিন্তু আসলে মেনুটা এরকমের, জাস্ট আমাদের যে পেজটা এরকমের। তো এখান থেকে আমরা যদি কিছু এডিট করতে চাই, যদি আপনার ছবি বসাতে চান, সেক্ষেত্রে কীভাবে ছবি বসাবেন। তো এখান থেকে প্রথমে বলে রাখি, এই অপশনে টাচ করবেন। এখান থেকে সব কিন্তু লক করা থাকবে, জাস্ট আপনার আনলক করে কাজ করতে হইব, এডিট করতে হইব। তো এখান থেকে আমি প্রথমে সবগুণ আসলে জাস্ট আমি আনলক করবেন। তো সবগুণ আপনারা আনলক করে দিবেন। তো আবার এই অপশনে টাচ করবেন। তো এখানে যেটা করবেন, আপনি যদি ছবি পরিবর্তন করতে চান তো ছবি পরিবর্তন করবেন, সেক্ষেত্রে এই ছবির উপর টাচ করবেন, এই ছবি এখান থেকে ডিলিট করে দেবেন। যদি এখানে আপনার ছবি বা অন্য কোনো নেতার ছবি অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই প্লাস আইকনে টাচ করবেন, এখান থেকে ফর্ম গ্যালারিতে টাচ করবেন। তো এখান থেকে আপনার যে ফটোটা আপনি সিলেক্ট করবেন, ওই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়বে। তো গাইস, রিমুভ কীভাবে করবেন, রিমুভ করার প্রসেসটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, জাস্ট ভিডিও দেখে আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা শিখে নেবেন। তো গাইস, আমি এখান থেকে আমরা একটা ফটো নিব। তো গাইস, আমার ফটো সিলেক্ট করার পরে এখন যে কাজটা করবেন, ফটোটা একটু ছোটো করে নেবেন, জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে যে কাজটা করবেন, এটা এই অপশনে টাচ করবেন। এখান থেকে যে কাজটা করবেন, টু ব্যাক এই অপশনে টাচ করবেন। তাহলে কিন্তু মানে ফটোটা ব্যাগে চলে যাবে। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে সাজিয়ে নেবেন। তো সিম্পলি এবার যে কাজটা করবেন, আমাদের চট্টগ্রাম জেলা ছাত্রলীগ এই জায়গায় আছে। সো এখান থেকে আপনি আপনার বিভাগের অথবা আপনি যে জায়গায় আছেন ওই জায়গার ছাত্রলীগের ঠিকানা দেবেন। সেটা কীভাবে করবেন, এই লেখার উপর টাচ করবেন, এখান থেকে এই কলমের উপর টাচ করবেন, থেকে এডিট কলমে টাচ করবেন। এখান থেকে যে কাজটা করবেন, যদি থানা হয় থানা, অথবা যদি জেলা হয় জেলা, যেটা ওইটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বরিশাল জেলা ছাত্রলীগ। তো এখান থেকে যে কাজটা করবেন, আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়বে। তো ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এই জায়গায় টাচ করবেন। এরপরে এখান থেকে আপনার ফন্টে চলে আসবেন, এখান থেকে মাই ফন্ট। তো আসলে যদি PixelLabে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় যদি না জানেন, তাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে ভিডিও দেখে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি লাল সবুজ ফন্টটা অ্যাড করব।
তো ফন্ট অ্যাড, এবারে ফন্ট একটু বড় করে দেবো আমি এরকমের। তো গ্যাস এরকমভাবে আপনারা প্রতিটা ফন্ট কিন্তু চেঞ্জ করে নেবেন। তো আমি সবগুলো দেখালাম না, আসলে জাস্ট ভিডিও অনেক লং হয়ে যাইব। তো আমি একটা ফন্ট দেখাইলাম কীভাবে ফন্ট চেঞ্জ করবেন। তো ফন্ট চেঞ্জ করার পরে আপনারা ঠিকঠাক মতো বসিয়ে দেবেন। এখান থেকে চান যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে এই কালার পরে আসবেন, এখান থেকে এই কালার, তো এখান থেকে হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড কালার পাবেন, সেটা দিতে পারেন। তো আমি এই হলুদটা রাখলাম। হলুদ রাখার পরে এখান থেকে যে কাজটা করবেন, তো এরপর গাইস আর আমাদের কোনো কাজ নাই। সো এখান থেকে কিন্তু প্রতিটা ফন্ট স্টাইল কিন্তু আপনারা আমি একবার কিন্তু দেখাই দিছি, এরকমভাবে আপনারা চেঞ্জ করে নেবেন, নইলে কিন্তু আপনাদের এটা কিন্তু প্রফেশনাল মানের হইব না। সেক্ষেত্রে কিন্তু আমি আরেকটা দেখাই দিচ্ছি। এখান থেকে এই ঐতিহাসিক মাসের পর টাচ করবেন, লেখার পরে এখান থেকে যে কাজটা করবেন, এই এতে আসবেন, এতে আসার পরে এখান থেকে ফন্টে আসবেন, এখান থেকে মাই ফন্ট, এখান থেকে যে কাজটা করবেন লাল সবুজ ফন্ট অ্যাড করে দেবেন। তো এটা একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গ্যাস এরকমভাবে কিন্তু প্রতিটা ফন্ট কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন, নইলে কিন্তু এটা কিন্তু আপনাদের সৌন্দর্য বাড়বো না। তো এরকমভাবে প্রতিটি ফন্ট অ্যাড করার পরে যে কাজটা করবেন, এদের সেভ অপশন, এখান থেকে সেভ অপশনে টাচ করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন, এখানে সেভ গ্যালারি। তো গ্যাস এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আপনি আদারও এটা ব্যবহার করতে পারবেন। তো গ্যাস এই ছিল আসলে মূলত আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ছিল ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।